আলাইকুম দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ভালো লাগা অনুষ্ঠান ভালোবাসার গল্পে। আমি মাহিবি চৌধুরী। আমি লোপা। আসসালামু আলাইকুম। যে শুধুমাত্র তারকাদের জীবনেই যে এত ভালোবাসা থাকে বা এত গভীর ভালোবাসার গল্প থাকতে পারে শুধু তাই নয়, সাধারণ মানুষদের মধ্যেও এ ধরনের অনেক ভালোবাসার গল্প রয়েছে। তাদের জীবনটা অনেক বেশি ইন্টারেস্টিং, ভালোবাসার গভীরতা রয়েছে, অনেক কিছু রয়েছে এবং অনেক বৈচিত্র্য রয়েছে, ছন্দ রয়েছে। এরকম একটি দম্পতিকে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ভালোবাসার গল্প শোনাবার জন্য। ফয়েজ খান এবং সঙ্গীতা খান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? ভালো আছি। ফয়েজ ভাই, আপনি আপনার ছোট্ট একটু পরিচয় যদি আগে দিয়ে দিন। আপনি? আমার নাম ফয়েজ, হুম। আমি সঙ্গীতের হাজবেন্ড। আর আপনার? পেশায় আমি একজন প্রকৌশলী। আমি ভালো বাসা বানিয়ে থাকি। আচ্ছা, ভালো বাসা বানায়, ভালো বাসা বানায়। আচ্ছা, ভালো বাসা কেমন একটু চিন্তা করে দেখতে হবে। অ্যাপার্টমেন্টস বানিয়ে থাকি, এটাই আমার পরিচয়। আর সঙ্গীতা খান? আমি নিজেও চাকরি করি। আমি একটা বিদেশি এয়ারলাইন্সের সাথে আছি, সিঙ্গাপুর এয়ারলাইন্সে কাজ করছি। আর এই যে এনার সাথে আছি আমি অলমোস্ট 13 ইয়ার্স। হ্যাঁ, 13 বছর। এই চাকরি কতদিন ধরে করছেন? এই চাকরি অনেক বছর থেকে। কত বছর? 20 এর পরে আরো 23 বছর ধরে আছি। 25 বছরও এখন পার হয়নি আর কি। 25 হয়নি, দেখি তো মনে হয় 15 বছর। তো 23 বছর ধরে আপনারা সংসার করছেন একসাথে। এর আগে আপনাদের সম্পর্ক কত বছরের? আরো মানে প্রেম করে বিয়ে করছেন নাকি স্বাভাবিক বিয়ে ছিল? প্রেম করেই করেছি, পরে স্বাভাবিক হয়ে গেছে। তবে হ্যাঁ, প্রেমের কাহিনীটা কিরকম? আমার ফ্যামিলি এবং সঙ্গীতার ফ্যামিলি আগেই আমাদের পরিচয় ছিল। কিভাবে পরিচয়? কিভাবে? ওর মামা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, মামার আপনি দোস্ত। আপনি আপনার বন্ধুর ভাগ্নিকে কি অন্যায় কাজ। কি করা যাবে, প্রেম তো। আপনি আগে কি ডাকতেন? বিয়ের আগে কি আপনিও তো চিন্তা নিশ্চয়ই মামাই ডাকতাম। মামাই ডাকতেন। আচ্ছা, আমার মনে হয় এখানে আমাদের আমরা একটু ব্রেক দিই একটা। এখানে আমাদের আপনাদের সেই আগের পরিচয়ের একটা তখন লুকানো ভিডিও ক্যামেরা ছিল এবং আমরা সেটা একটা ভিডিও করবার একটা প্রয়াস নিয়েছিলাম। আচ্ছা, সেই ভিডিওটা দেখাতে পারি? দেখি। আরে দোস্ত, কেমন আছিস? আরে ভালো। ওই মেয়েটাকে দেখছি। আর ও তো আমার ভাগ্নি সঙ্গীতা, চিনিস না তুই? দূর, সঙ্গীতাকে তো আমি চিনি। ও কেমন খ্যাত চেহারা। আর না, আরে না। এ তো একেবারে স্মার্ট। সঙ্গীতা, এদিকে আসো তো। আরে মামা, কি খবর? হ্যাঁ, ভালো। ফয়েজ মামা কেমন আছে? ভালো। ঠিকঠাক? না, চেহারাটা কি এরকম ছিল? চেহারাটা সঙ্গীতার অ্যাকচুয়ালি আরেকটু অন্যরকম ছিল। একটা কলা বেনি করা এখান দিয়ে। আচ্ছা। আর ওর খালার সঙ্গে ছিল। আর বাট সিকোয়েন্স এরকমই ছিল। তারপর প্রথম প্রস্তাবটা কার কাছ থেকে আসলো? প্রথম প্রস্তাব ঠিক আমার মামি যে ঘটকের কাজ করেছে এখানে, তো সেই আমাদের বাসায় ওকে নিয়ে আসলো একদিন বিকেলবেলা। খুব সুন্দর ওয়েদার ছিল সেদিন। তো নিয়ে আসলো, আম্মার কাছে বলছিল যে এরকম একটা ছেলে, আমি জানি না কি উদ্দেশ্য, বোধহয় আম্মার সাথে তার কথা হয়েছিল কিনা জানি না, ওকে দেখাতে নিয়ে আসছিল, আমাকে দেখাতে নিয়ে এসে আমাদের দুজনের মধ্যে পরিচয় করিয়ে দিল। তো কথা বললাম এমনি নর্মালি। তো তখন আবার তার খুব ইচ্ছা হচ্ছিল আমাদেরকে সবাইকে নিয়ে একটু ড্রাইভে যাবেন উনি। তো আবার উনি প্রস্তাবও দিয়ে দিলেন। তখন ন্যাচারালি আম্মা দেয়নি, ভাইয়ের ছোট বন্ধু, বাট স্টিল দেয়নি আম্মা সেদিন। এনিওয়ে কথাটা তো বললে সেদিন চলে গেল। আমি সেদিন রাতে ওকে ফার্স্ট ফোন করলাম, আই এম দ্য ওয়ান হু ফার্স্ট কল হিম, বাট আমি ওকে কথা বলি না। আমি ফোন ও ধরলো, আমি ফোন করার পর আমি চুপচাপ ফোনটা রেখে দিলাম। তারপরে এই বান্দা ফোন করলো সাথে সাথে। আমি ফোন করে আমিও রেখে দিলাম। তারপর থার্ড টাইম ও ফোন করলো। তখন আমি ফোন করলাম। হ্যাঁ, থার্ড টাইম তুমি ফোন করলে। তারপরে আমি বললাম যে ইচ্ছা করে ওর ডেসক্রিপশন দিয়ে বলছিলাম যে এরকম এরকম মেয়েদের ভাল লাগে আমার। ও আবার আমার ডেসক্রিপশন দিয়ে বলছিল যে এরকম ছেলেদের ভাল লাগে। তাই বললাম যে তাহলে তো মিলেই গেল সব মিলিয়ে গান টান শুনিয়ে কেমন কেমন করে রাত কেটে গেল। সে এক রাতেই প্রেম হয়ে গেল, আসলে সত্যি কথা বলতে। হ্যাঁ, এবং সে এক রাতে প্রেম হয়ে গেল বলতে গেলে তাই। প্রথম দেখা কবে হলো? প্রথম কথা তো শুনলাম 2-1 দিন পরে বোধহয়। আমি বললাম যে চলো না একদিন বাইরে যাই, সেদিন তো যাওয়া হলো না। তো ও বললো চলেন, তখন আপনি করে বলতাম। ইনফ্যাক্ট অনেকদিন আমি ওকে আপনি করে কথা বলেছি ওর সাথে। তো শি ওয়াজ লিটল নার্ভাস ন্যাচারালি। আর তো ফার্স্ট ইয়ার কলেজে কাজে তখন খুবই ইয়াং।
তো বের হওয়ার পরেই মানে একটু বের হওয়ার একটু পরেই আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে এবং সে তো বারবার তাকাচ্ছে ওর দিকে, আমি আলাপ করিয়ে দিলাম। তারপরে আমরা বললাম ড্রাইভে যাবো। এখন ঢাকা শহরে তো কোথাও ড্রাইভে যাওয়া যায় না, যেখানে গিয়ে দাঁড়াই সব লোকজন এসে দাঁড়িয়ে দেখতে থাকে যে কি ব্যাপারে দাঁড়িয়েছে কেন। তো এই যাওয়া আসার ব্যাপারে সঙ্গীতা কিছু বলার আছে আমি জানি। না না, এখানে এখানে মনে হয় তুমি বোধহয় একটা কিছু জানতে, এটা দেখি আমরা। এসব খান না? আমি আসলে বাইরের জিনিস খাই না। তাই লাগবে না, যাও যাও। কি গিফটটা রে বাবা? লোকটাকে আমার বিয়ে করতে হবে? ঠিক তাই, আমি ঠিক তাই ভেবেছিলাম যে এমন কিপটা লোকের সাথে আমার বিয়ে হবে, মানে একে কি বিয়ে? ভালোবাসছি আমি, বা একে এর সাথে বিয়ে হবে যে আসলে ব্যাপারটা কি, আপনি কোনো কিছু ছেড়ে দিলেন না, কিছু খাওয়াননি, প্রথম দিন বেরোলেন। দেখো আমার একটা জানা লজিক ছিল আছে না। সবকিছু পিছিয়ে। একটা তো হলো যে বাইরে খাই না, বাইরে খেলে পরে ওর পেটের অসুখ আচ্ছা, হতে পারে, আচ্ছা, ও কত আচ্ছা, কিছু হতে আচ্ছা, পারে। বাদাম সো খাই, আই থট আচ্ছা। সামথিং বিগার। ওই শুধু বাদাম খাওয়া হ্যাঁ, জানা বাদাম ছিল। টাদাম কি, আমি তো আরো অন্য বেশি কিছু ভেবে রেখেছিলাম যে সেই জন্যই তো প্রথম দিনই আপনি আমাকে একটা বাদামও খাওয়ালেন না। তো বাদাম টাদাম আমি সেজন্য আরো ওর ডিস্টার্ব লাগছিল আমার কাছে এসে আর কি, যে বাদাম খাওয়ার জন্য আসলে তা না। যতক্ষণ আছি জাস্ট কথা বলে যাই। কথা বলে যায়, মানে ওকে দেখাটাই তো একটা ও, খাওয়ার থেকে বেশি আচ্ছা আচ্ছা, ব্যাপার, ওরে তাই না? বাপরে। আমার মনে হয় যে আপনাদের দুজনের ভার্সনটা তো শুনলাম, তো যেহেতু এখানে মামি শাশুড়ির একটা রোল রয়েছে, তার কিছু বক্তব্য রয়েছে, সে বক্তব্যটা শুনলে মানে পুরো গল্পটা আমাদের পুরোপুরিভাবে বোঝা হবে। আসলে ফয়েজের সাথে আমার প্রথম পরিচয় আমার বিয়ের পর। ও আমার দেবরের বন্ধু ছিল, তো প্রায় আসতো আমাদের বাসায়। খুব শান্ত, নম্র, ভদ্র, চুপচাপ টাইপের ছেলে ছিল। আর সঙ্গীতা যদিও আমার ভাগ্নি, মানে আমার ননাসের মেয়ে, তবু ওর সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো একদিন বিকালেও আসলো ফয়েজ আমাদের বাসায়। তখন আমি এমনি জিজ্ঞেস করলাম, ফয়েজ তুমি কি প্রেম টেম করছো? বলে না মামি, সময় কই, কাজে ব্যস্ত। তো আমি বললাম আচ্ছা বিয়ে করবা? বলে যে মেয়ে আছে নাকি মামি? তো আমি বললাম হ্যাঁ একটা মেয়ে তো আছে। বলে কে? তো আমি বললাম যে সঙ্গীতা। তো বললো যে আল্লাহ মামি, সঙ্গীতা তো আমার ভাগ্নি হয় সম্পর্ক। এই কথা শোনার পর থেকে প্রায় ডেইলি আসা শুরু করলো। সঙ্গীতাও আসতো, তো তখন থেকে দুজনে একটু কথাবার্তা হতো। তা আমি তখন একটু একটু বুঝলাম যে না আসলে মানে ফয়েজ আসতো সঙ্গীতার জন্যই। তারপরে দেখলাম যে না এখন তো সবাইকে বলা দরকার। তখন আমি ননাসকে বললাম, আপাকে বললাম যে আপা এরকম এরকম ব্যাপার, সঙ্গীতা মনে হয় ফয়েজকে খুব পছন্দ করে। ফয়েজের মাকেও বললাম যে এরকম এরকম। তখন দেখলাম যে দুজনেই, দুই পক্ষই রাজি, যেহেতু ছেলেও ভালো মেয়েও ভালো, দুজনের খুব পছন্দ দুই পক্ষের। তো ব্যাস বিয়ে হয়ে গেল। মাশাআল্লাহ, কেমন মাশাআল্লাহ। লাগলো? মাশাআল্লাহ। ভালোই লাগলো। যাই হোক, না মা আমার সত্যি সত্যি বলেছে। সত্যি সত্যি কথাই বলেছে। আর একটা জিনিস খেয়াল করেছো যে সবসময় কিন্তু ও বলেছে যে সঙ্গীতারও পছন্দ হলো, সঙ্গীতার না, প্রথম থেকেই পছন্দ। কতদিন প্রেম করার পর বিয়ে করলেন? কতদিন? এই 4-5 মাস, 6 মাস। ও, মাত্র, বেশি দিন না। বেশি দিন বেশি দিন না, সময় কারণ দিতে আছে তো, হয়নি। কারণ 6 মাস প্রেম করার পর আমরা যেরকম বাইরে ঘোরাঘুরি করছিলাম, তো আমাদের মুরব্বীরা দেখলেন যে এর থেকে কিছু করে দেওয়া ভালো। এঙ্গেজমেন্ট অ্যাট লিস্ট একটা করে দেওয়াই ভালো। বিয়ে দিয়ে তো দিলেন। এঙ্গেজমেন্ট করতে গিয়ে দেখলো যে ঠিক আছে একবারে আকতি করে দেওয়া ভালো। আগ করে দিতে গিয়ে দেখলাম আগ করে না, গিয়ে আমি দেখলো দিয়ে দেওয়া ভালো। মানে অবশ্য আমাদের আক্ট হয়েছে আগে, তুলেছিল পরে। 1 মাস পরে বেশি দিন না। 1 মাস সবকিছু খুব খুব তাড়াতাড়ি অল্প হয়ে সময়ের গেছে। মধ্যে হয়ে গেছে আর কি, খুব সম্পূর্ণ জিনিসটা ঝটঝট করে। তো বিয়ের পরপরও আমরা মনে হতো যে আমরা আনম্যারিড। এই পর্যায়ে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, এবং বিরতিতে যাওয়ার আগে আপনাদের পছন্দের একটা গান আমরা দর্শকদেরকে শোনাবো। আমাদের পছন্দের গান আমরা কেন এটা পছন্দ করি, বিশেষ করে আমি কেন করি তার একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। আচ্ছা, শানে নজরুল আছে সাথে। শানে নজরুল। শানে নজরুল হলো যে আমরা তখন যে গাড়িটা ইউজ করতাম একটা লম্বা টানা সিট ছিল আর কি সামনে, এই চড়াচড়া গাড়িগুলি। তো যেটা কাছাকাছি আসা যায় আবার দূরেও যাওয়া যায়। তো হঠাৎ বিয়ের কয়েকদিন পরেই, খুব বেশি দিন হয়নি আর কি, তো সঙ্গীতা বলছে যে তুমি আজকাল আমার কাছ থেকে বেশ দূরে দূরে চলে যাচ্ছ। অ্যাজ ইউজুয়াল ডায়ালগটা মেয়েদের। হ্যাঁ, তো আমি বললাম যে আমি দূরে যাবো কিরকম করে, আমি তো স্টিয়ারিং এ আছি। তারপর তুমি আমার কাছে আসো। হ্যাঁ, তো তখন আমি গুনগুন করে যাচ্ছিলাম যে
চেনা চেনা লাগে তবুও তবু চেনা আছে না কিভাবে ভালোবাসো কিভাবে যদি। আমাদের একটু গুনগুন করে গিয়ে শোনান না, তারপর আমরা চলে যাই গানে, সেখান থেকে বিরতিতে। গান তো আমি খুব ভালো গাই। খুব ভালো গায়, হেরে গলায় খুব ভালো গায়। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। ওয়েলকাম ব্যাক টু দ্য স্টুডিও। আমরা ফিরে আসছি অসাধারণ ভালোবাসার গল্পে, ফয়েজ ভাই এবং সঙ্গীতা আপা। বিয়েটা হলো কোন মাসে আপনাদের? বিয়ে হলো জুন মাসের 28 তারিখে। জুন মাসের 28 তারিখে। আর মানে আর উঠিয়ে নেওয়া হলো কবে? উঠিয়ে নেওয়া হলো জুলাই মাসের 23 তারিখে। উঠানোর কথা ছিল ডিসেম্বর মাসে, কিন্তু ওই যে আবার অতি মেলামেশার কারণে ওটা আগে নিয়ে বাবা আসা মা হলো। ভাবলো যে বাবা মা তাড়াতাড়ি ভাবলো- উঠিয়ে দেওয়া হোক। এটা একমাত্র এমন একটা ব্যাপার যে বাপ মা এসে বলে যে উঠিয়ে নিয়ে যাও, না, উঠিয়ে নিয়ে যেতে হলো তাড়াতাড়ি। জুন মাসে 28 তারিখে বিয়ের পর তখন তো আমার লিগ্যাল ওয়াইফ হয়ে গিয়েছে। আচ্ছা। তো এখন আমাদের তো আর কি মানা করতে পারে না কোথাও বাইরে চলে যেতে। হুম। তো আমরা বললাম যে একটা কুমিল্লায় একটা ড্রাইভে যাব আমরা। সেই খবর আমার শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর ওনারা খুব টেনশনে পড়ে গেলেন। শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি। শেষ পর্যন্ত যখন আমরা নিজেরাই ভাবলাম যে না, এত টেনশন সবাইকে করে না যাওয়াই ভালো। তো এই 23 বছরের বিবাহিত জীবনে আপনাদের সন্তান কয়জন? আমাদের সন্তান মাশাআল্লাহ 1 মেয়ে 1 ছেলে, সুখী পরিবার, সুখী পরিবার। আলহামদুলিল্লাহ। নাম কি ওদের? আমার মেয়ের নাম হচ্ছে নন্দিনী, ভালো নাম নাবিলা, আর ছেলের নাম ধ্রুব, ভালো নাম ইফাজ। ছেলে মেয়ের সাথে সম্পর্ক কার কিরকম, কার বেশি, কাকে ভালোবাসে বেশি? ওর সাথে খুবই ক্লোজ আমার বাচ্চারা, আমার সাথেও ক্লোজ। তবে ন্যাচারালি মানে যেহেতু ছোটকাল থেকে আমি তো সারাদিন ওদেরকে নিয়ে থাকতাম, টায়ার্ড থাকতাম, তো রাতে এসে ও বাচ্চাদের নিয়ে ঘুমাতো, ওই যে ট্রেনটা থেকে গেছে, ওরা ক্লোজ হয়ে গেছে বেশি। আর এখনো দুজনের এবং সাথে মজার close। ব্যাপার হচ্ছে যে ও হলিক্রস কলেজে পড়তো, আমার মেয়ে হলিক্রস কলেজ থেকে এবার পাশ করবে। আমিও কিন্তু হোলি ক্রসে। তাই? আচ্ছা। দেখে বোঝা যাচ্ছে। ছেলে মেয়ে দুজন, নন্দিনী এবং ধ্রুব দুজনেরই একটা ছোট ইন্টারভিউ নিয়ে আছে। তাই আমার মনে হয় দেখি ওরা ছেলেদের কি বললো বক্তব্যটা আমাদেরকে শুনে খুব নিয়ে। ভালো। Permission দিয়ে দিলাম। পারমিশন দিয়ে দিচ্ছে। ছেলে মেয়ে সবকিছুতে পারমিশন দিয়ে নন্দিনী দাও। ধ্রুব তোমাদের যা ইচ্ছে তাই করো। যাইছে তাই করো। তবু বাবার তার মানে- কাছে ওরা বেশি পায় আর কি, আচ্ছা, আমি না তাহলে করি তাহলে সেসব বোঝা যাচ্ছে কিছু। যে ফয়েজ ভাই সবসময় যুক্তিতে না গিয়ে ওদের এমন কিছু করতে চায় যাতে করে সবসময় ছেলে মেয়ে তার পক্ষে থাকে। বুঝতেই এরকম পারছো একটা ভাবনা মানে আছে। তো এই বিয়ের পর যেই প্রথম যে ভালোবাসা ছিল, এখন কি একদম সেই একই রকম ভালোবাসা আছে, নাকি ভালোবাসার ধরনটা পাল্টেছে, রংটা পাল্টেছে, কিছু একটা পরিবর্তন আসেনি? রং তো তখনও দেখতে পাই নাই, এখন তাহলে ওই সিনেমা দেখতে হয়, রং বদলায়, রং ওই বদলায়, সিনেমা আচ্ছা। দেখতে হয় আর কি। তবে ধরন তো ডেফিনেটলি Change, পাল্টিয়েছে। definitely এত আর বছরে। বিয়ের পর পর আমরা ঝগড়া করতাম, এখনো ঝগড়া করি। মানে দুজনে একটা একটা ধরন- মিলিয়ে বললে হয় যে শেষ আচ্ছা। পর্যন্ত জীবনটা কিরকম লাগছে, পছন্দ অপছন্দ সবকিছু মিলিয়ে অপছন্দের কিভাবে মধ্যে মনে যেটা হয় হচ্ছে আপনার? সেটা হচ্ছে যে ছেলে মেয়ের শাসনের ব্যাপারে কিংবা ওদের জীবন পথ প্রদর্শনের ব্যাপারে আমার হয়তো একমত থাকে, ওর একমত থাকে। এগুলো daily এখানে life-এর আমাদের ভেতরে এখানে সেখানে আমাদের হয়তো অনেক মতানৈক্য মতানৈক্য হয়। হয়, সেটা নিয়ে অনেক সময় দেখা যায় যে দুজনের কিন্তু মনে হচ্ছে ভিতরে- কেন জানি মনে হচ্ছে যে ওরা আসলে পছন্দ অপছন্দ ঠিক নিজেদের সামনে বলতে পারছে না। কিন্তু ফয়েজ ভাই, আপনার অবর্তমানে সঙ্গীতা আপা সঙ্গীতা কিন্তু আমাদেরকে আমাদেরকে বলেছেন। কিছু তাই নাকি? বলেছে, তার অপছন্দ বলেছে? কি রয়েছে, বাসায় গেলে খবর আছে। অপছন্দের কি রয়েছে? ও তো সারা জীবনই আমার বদনাম করে, সারা জীবনই আমরা যখন ফ্রেন্ড সার্কেলে বসি আড্ডা মারি, মানে আমাকে নিয়ে দুনিয়ার টিজ করবে, দুনিয়ার দুষ্টামি বদমাশি। এবং আমার অনেক ফ্রেন্ডসের ওয়াইফরা বলেছে যে কি করে সঙ্গীতা তুমি সহ্য করো, এত তোমাকে নিয়ে টিজ করে, এত কিছু বলে। এখন এই মুহূর্তে সবচেয়ে বড় অপছন্দর দাড়িটা আমার একদম পছন্দ না ওর দাড়িটা। এবং এটা নিয়ে আমি প্রায় ওর সাথে আমার ঝগড়া হয় না, আমি বলি একের সময় রাগ করি, বলি যে ফাইন ঠিক আছে তোমার রাখতে চাইলে তুমি রাখো। যে খুব অগুছালো সে কিন্তু গুছানো মানুষ না। যখন আমি বাচ্চাদেরকে কোনো বকা দিতে যাই, বাচ্চাদের কিছু বলি,
তখন ও কিচ্ছু বাচ্চাদের বলতে দিবে না। খুবই আমার অসহ্য লাগে ওর রাত জেগে টিভি দেখার অভ্যাস। আমি খুব পছন্দ করি বাইরে যখন যাই একটু টিপটপ করে যাওয়ার অভ্যাস আমার আছে আর কি, অ্যাটলিস্ট কিছুটা ম্যাচিং করার, পুরোটা না হলেও। আমি যখন যেটা ওকে বলবো পড়তে সেই যে শার্টটা, ও রাগ করে জিদ করে ওই শার্টটা পরবে না, এটা আমার একটা অসহ্য লাগে। ফয়েজ ভাই অপছন্দের কি কি দিকগুলো বলেছে? এটা শুধুমাত্র আচ্ছা, সঙ্গীতা- তার আগে আমি একটা কথা বলে দিতে চাই। ও যে বললো যে কি যেন গুছানো না, একটুকু না। যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র মানে বুয়েটের ছাত্র, তারা সকালবেলা 8টায় ক্লাস থাকে, তো আমি না করলেও সবাই হয়তো করতো, আমিও করতাম হয়তো কোনো সময়। তারা কিন্তু ওই যে লুঙ্গিটা খুলে গোল অবস্থায় রেখেই প্যান্টটা পরতো, এবং লুঙ্গিটা এরকম গোল অবস্থায় পরে থাকতো, করে এসে আবার ওই লুঙ্গিটার উপরে দাঁড়িয়ে পরে যেত। So it is a আমার মনে হয় part of the একটু- professional practice. এটা একটু বেশি Professional বেশি, practice. এটা একটু বেশি বেশি, এটা The বোধহয় বুয়েট- চেঞ্জ বুয়েট করা ছাত্রের উচিত। প্রফেশনাল প্র্যাকটিস। খুবই তার আচ্ছা, আমরা শুনতে চাই যে অপছন্দ ফয়েজ এটা। ভাই কি কি জিনিস অপছন্দ রয়েছে সঙ্গীতা ভাই? কি এটা বলেছো? শোনা যায়? আচ্ছা দেখি। সব অপছন্দের কথা তো আর বলা যাবে না, তবে দু একটা বলা যায়। তার ভিতরে একটা হলো যে ও ওই কেবল টিভির সব সিরিয়ালগুলি দেখে, এবং সিরিয়াল হতে থাকলে সেদিন দাওয়াত থাক, বাসায় মেহমান আসুক, যাই কিছু থাক, সে ওই সিরিয়াল দেখতে থাকবেই। আর একটা ভালো হতো আর কি, যে আমরা আগে সঙ্গীতাই যেত যে বেশ রাতের দিকে আমরা ড্রাইভে ঠাইভে যে যাই, দেরি করে ফিরি। এখন উল্টাটা হয়ে গেছে, এখন আমি রাতে যেতে চাই, বেরোতে চাই, আর সঙ্গীতা বলে কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, এখন ঘুমিয়ে যাব। তো তেমন কিছু আসলে এখানেও নেই। তবে অপছন্দের পাশাপাশি পছন্দের জিনিস নেই তা নয়, বেশিরভাগই সবই আসলে আপনাদের পছন্দেরই মনে হচ্ছে। তো পছন্দের কিছু কথা আমরা এখন শুনতে যাচ্ছি। তাই আগে সেই মানুষটা না থাকলেও অনেকখানি মিল এখনো আছে, এখনো কিছুটা টান আছে বলেই তো আছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে আমার বাচ্চাদের বাবা, হ্যাঁ। আর আমরা দুজন এখন আমাদের ভালোবাসাটা অন্য রকমের একটা ভালো ম্যাচিউর, আমি মনে করি যে অনেক ম্যাচিউর হয়েছে। তার মনটা অনেক ভালো, সে অনেক বেশি মানুষের জন্য করতে চায়। আমাদের দুজনের অ্যাটিটিউড সবচেয়ে বেশি মিল হচ্ছে আমরা দুজনেই কিন্তু প্রাণীকে খুব ভালোবাসি, মানুষকে খুব ভালোবাসি, হ্যাঁ। আমরা খুব তাড়াতাড়ি মিশে যাই, মনটা ওর ভীষণ ভালো, ও মানুষের ভালো চাই বলেই আমি ওকে অনেক এখনো ভালোবাসি। সাধারণ সুন্দর কথা। মানে ভালোবাসা ও শুধু বোধহয় আমার আশাই জন্য নয়, করেনি। ওর ভালোবাসা সবার জন্য। এখন আপনার কি মনে হচ্ছে বাসায় গিয়ে ওনাকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ দিয়ে শেষ করলেন ফয়েজ ভাই। দেখবো এবার সঙ্গীতা বা থ্যাংক ইউ বলতে পারেন চানাচুর নাকি কি খাওয়াবো না বলতে পারেন? ফয়েজ ভাই এবার পছন্দের দিকগুলো আমরা আচ্ছা, একটু দেখি শুনতে চাই। কি ফয়েজ ভাই বললো। কি বলে? ওর সবচেয়ে পছন্দের চমৎকার, Thank you. খুব সুন্দর। আমি বলি থ্যাংক ইউ। দুজনেই দুবার করে থ্যাংক ইউ বললাম। ফর্মাল হয়ে গিয়েছে অনেক। এবং বিড়াল, কুকুর, পাখি সবকিছুর প্রতি হ্যাঁ, আমাদের প্রকৃতির প্রতি খুব, একটা ভীষণ। দুজনের একটা টান রয়েছে। এবং এই জিনিসটা কিন্তু আমাদের ছেলেমেয়েরাও পেয়েছে। আমার বাচ্চারাও এটা পেয়েছে, ওরাও পশুকে খুব ভালোবাসে। কারো ভালো করতে পারলে ভালো লাগে আমাদের দুজনেরই, এটা আমাদের দুজনের মধ্যে এই নেচারটা আছে। চমৎকার। আপনাদের যারা আপনজন রয়েছে, কাছের মানুষ রয়েছে, তারা আপনাদের দুজনের জন্য সুন্দর জীবনের জন্য কিছু আশীর্বাদ করেছেন, কিছু দোয়া করেছেন। আমার মনে হলো আমরা এখন আপনাদের জন্য যে আশীর্বাদগুলো রয়েছে মানুষের, আপনাদের বন্ধুজনদের, সেগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, এটা এই ফ্যামিলিতে যদি কেউ আসে এটা দেখে শেখার আছে অনেক কিছু। সঙ্গীতা এবং ফয়েজ ভাই, আমি তোমাদের অত্যন্ত সুখী এবং সুন্দর জীবন কামনা করছি। ধন্যবাদ, ভালো থেকো। ফয়েজ সঙ্গীতার জীবন সুখের হয়েছে, ননী ধ্রুবর জীবনও যেন ওইরকম সুখের হয়, ওরকম সাকসেস হয়। জীবনে ফয়েজ যা হতে চেয়েছিল তা হতে পেরেছে, আর ননী ধ্রুবও যেন ইনশাল্লাহ সেই রকম ওদের এইমে পৌঁছতে পারে, এইটাই আমার ইচ্ছা। সঙ্গীতা ফয়েজ, এদের প্রতি আমার অনেক অনেক আদর, ভালোবাসা ও শুভেচ্ছা। রিয়া ভাই, আপা, তোমাদের অনেক 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 ভালোবাসা জানাই। প্রাণ থেকে মন থেকে তোমাদের সংসার আরো অনেক সুন্দর হোক এই কামনা করি। কি মনে হলো এতজনের আশীর্বাদ এবং দোয়া একসাথে পেয়ে?
খুব উত্তেজিত, ভালো লাগছে। খুব রোমাঞ্চকর লাগছে। খুবই রোমাঞ্চকর। তবে সবার কথার মধ্যে কিন্তু একটা জিনিস ছিল যে সবাই দেখতে চেয়েছে যে আপনারা দুজন যেরকম একটা সুন্দর সার্থক জীবন আজকে পেয়েছেন, নিজেরাই এসেছেন এখানে, আপনাদের সন্তানরাও সবাই দোয়া করেছেন যেন সেরকম একটি সুখী জীবন তারাও তাদের ভবিষ্যতে পেতে পারে। এবং আপনারা দুজনেই বাবা মা হিসেবে অত্যন্ত সার্থকভাবে সুন্দরভাবে আপনাদের ছেলে এবং মেয়েকে যে বড় করে তুলছেন, সেটাই মানে আপনাদের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সার্থকতা। সেটাই আমি দোয়া করবো যেন ওটা মানে ধরে রাখতে পারি আমরা, আর ওরাও যেন মানে নিজেরা ঠিক পথে চলতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেটাই তো আলটিমেট সাকসেস হলো ওটাই, ওখানে বাবা মা। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো অনুষ্ঠান শেষ করবার আগে একটা খেলা ছিল, ছোট্ট একটা খেলার মতো। আসলে কম্পিউটার একটা নম্বর দেবে, দুজনের ভালোবাসা মিলিয়ে একটা সংখ্যা দেবে, একটা নম্বর দেবে, এবং তারপরে মোটামুটি বলতে হবে যে দুজনেই আসলে কি মনে হয় কত দিতে পারে একসাথে। আমি দেখতে চাই কাটটা মেলে। আপনি না হয় আগে বলেন। 90। তোমারটাই 90 হবে। আচ্ছা, আর what do you think? আপনি? 95। 95, 90 and 95, 95। 90 এবং 95। কম্পিউটার কি দিল? Same almost, I আচ্ছা, think. দেখা যাক কম্পিউটার কি বলে। ও মা। লাভ ক্যালকুলেটর, ফয়েজ। Wow. 72%। 172, 90, 95। হলো না। লেটার পাইনি এখনো। চারই পয়েন্ট না, এখনো লেটার কিভাবে হবে? ভালোবাসা বাড়াতে হবে আরো। ভালোবাসা আরো বাড়াতে হবে। কিন্তু কি মনে হয় এই কম্পিউটারের এই সংখ্যার সাথে কি আপনার একমত? যারা আমাদের সম্বন্ধে বলেছে তারা যেমন হৃদয় দিয়ে বলেছে, কম্পিউটার সেরকম হৃদয় দিয়ে বলে, হৃদয় নাই সেই জন্য। তবে আমি কিন্তু শুধু কম্পিউটারকে ডিসএগ্রি করছি না, আমি মনে হয় আপনাদের দুজনকেও ডিসএগ্রি করছি। কেন 90, 95 আমি তো যেরকম দেখলাম, যেরকম গল্প শুনলাম, সমস্ত দর্শক শ্রোতা সবাই তো মনে করলো 100 তে 101 হয়ে যাওয়ার কথা। 100 তে 101। সেখানে একটু কম দেখলাম। ওটা ইচ্ছা করে বললাম না, একটু বেশি হয়ে যায় না? বেশি হয়ে যায়। কিন্তু আমার মনে হয় কম্পিউটার কি বললো সেদিকে আমরা না যাই। তবে দুজনের সুন্দর জীবনের যে সুন্দর সার্থক সফল যে সুন্দর শালীন ভালোবাসার আপনারা চমৎকার কিছু উদাহরণ রেখেছেন আমাদের আগামী প্রজন্মের জন্য, আপনার সন্তানদের জন্য। আমার মনে হয় আমাদের আগামী প্রজন্ম, আপনাদের সন্তানেরা আপনাদের থেকে আরো অনেক বেশি ভালোবাসতে শিখবে, মানুষকে ভালোবাসতে শিখবে। ওরা 101 পাবে। 101 পাবে। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তোমাদের থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।